এ দুটো মাছও সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলোর সাইজটা শুধু দেখুন, পেটি মাছ থেকে একদম তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি শেয়ার করব, তবে আজকে একদম ভোরবেলায় কিন্তু উঠে পড়েছি। ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে একদমই ভোরবেলা। তো আমার থালাতে রয়েছে দেখুন পেটি মাছ রয়েছে। আজকে কিন্তু কাতলা মাছের বেশ কয়েকখানা পেটি রয়েছে। পেটি কিন্তু এমনিতে বাজারে পাওয়া যায় না, মাছ না আনলে কি আর পেটি পাওয়া যায়? তো খুব বড় একটা মাছ কাটছিল, সেখান থেকে তোমাদের দাদাভাই একদম জোরমার করে বলতে গেলেই পেটি মাছগুলো এনেছে। আজকে এই পেটি মাছ দিয়ে তেল ঝাল বানাবো। অনেকেরই হয়তো মনে হতে পারে বড় মাছের শিরের মাছ ছাড়া পেটি মাছ কি আর ভালো লাগে? অবশ্যই করে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। পেটি মাছ সকলের পছন্দের একটা জিনিস। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, আর এই পেটি মাছের তেল ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন। আমাদের বাড়ির অবস্থাটা শুধু দেখুন, একতলা থেকে দোতলা আবার ঢালাই পড়েছে। এই যে একতলার ঢালাইগুলো খোলা হয়ে গেছে, নিচে সেন্টারিংটা, ওপরে ঢালাইটা পড়েছে। এখন যে অনেক দিন লাগবে বাড়ির মধ্যে প্রবেশ করতে। বাবু সরো, উনুনটা আমি একটু আগে থেকেই ধরিয়ে রেখে গেছিলাম যাতে ভালোভাবে উনুনটা ধরে যায়। এসে আমি কড়াইটা বসিয়ে দিই। আমাদের বাড়িটা হওয়ার জন্য না আপনাদের ঠিকঠাকভাবে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না। প্রচুর প্রবলেম হচ্ছে, বিশেষ করে অনেক সময় রাত্রেবেলাও ভিডিও করতে হচ্ছে। রাত্রে ভিডিওরা বন্ধুরা কিন্তু খুব একটা ভালো পছন্দ করে না, সেটাও বুঝতে পারি আমরা। তো বাড়িটা যখন ভালোভাবে সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাদের অবশ্যই করে ভিডিও ভালোভাবে শেয়ার করব। তো চলো কড়াইটা এবার উনুনে বসিয়ে দিই। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল মাছগুলো ভাজার জন্য। মাছগুলোতে কিন্তু আমি লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়েই রেখেছি। মাছগুলোর একটা দিক কিন্তু উল্টে দিয়েছি, সেদিকটাও বেশ লাল লাল হয়ে ভাজা হয়েছে, এদিকটাও কতটা সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে দেখুন। এবার কিন্তু এগুলোকে থালার মধ্যে তুলে নেব। একটা মাছ কিন্তু একটু ভেঙে গেছে, খুন্তি দিয়ে নাড়তে গিয়ে না, পেটি মাছ তো মাঝখানটায় এত পাতলা থাকে, তার জন্য তুলতে গিয়ে কিন্তু ভেঙে গেছে। দুটো মাছ কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে, আর কিন্তু দুটো পেটি বাকি রয়েছে। এই যে দেখুন পেটিগুলো কতটা মোটা মোটা, এগুলোও ভেজে নেব। লাস্টে দুটো মাছ আমি কড়াইতে দিয়েছিলাম, একটা কিন্তু তুলে নিয়েছি, আর একটা এই যে তুলে নিলাম। মাছগুলো কতটা সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে দেখুন। পেটি মাছ কিন্তু সকলের পছন্দের, আমার যতটা মনে হয়। তেলে প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আজকের রান্নাটা বিশেষ করে একদমই আলাদা ধরনের রান্না। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এবারে দিয়ে দেবো আদা রসুনের বাটা। আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন, চারদিক দিয়ে কিন্তু তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমি দিয়ে দেবো টমেটো বাটা। বাটা মানে ঠিক বাটা নয়, মিক্সচার মেশিনে কিন্তু পেস্ট করে নিয়ে নিই, ছিলেও বেটে নিই। পেঁয়াজ চোরা যে চুরনিগুলো হয় না, সেটাতেই কিন্তু আমি চুড়ে নিয়েছি। টমেটোটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। বিশেষ করে যারা নতুন রান্নাঘরে ঢুকেছেন তাদের জন্য এই রকমভাবে কিন্তু রান্নাটা অবশ্যই আমি শেয়ার করছি। কারণ বারবার যখন মশলা দেবেন আর তেল ছেড়ে ছেড়ে যাবে, তারপরে আবার মশলাগুলো অ্যাড করবেন, সেই তেল ঝালটার স্বাদটা দেখবেন একদমই আলাদা। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। যেহেতু শুধু মাছ রয়েছে তার জন্য বেশি লবণ কিন্তু দিলাম না। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের যে যার মনের মতন করে। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটা দারুণ ধরনের কালার আসে। লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গেছে, তবে যেটা আছে সেটাই দিয়ে দিলাম। জিরা হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো জিরার গুঁড়ো।
এবারে দিয়ে দেবো ধনে আর পানমৌরি একসঙ্গেই আমি বাড়িতে কিন্তু গুঁড়ো করে রেখেছি। এইগুলো দিলে না ঝোলের স্বাদটা একদমই আলাদা আসে। এইবারে জল না দিয়ে কিছুটা টক দই দিয়ে দেবো, সামান্য টক দই কিন্তু দেবো, রয়েছে টমেটো, তাই টক দইটা একদমই অল্প পরিমাণে দিলাম। হালকা আছে, এটাকে কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে। ঘন ঘন যদি না নাড়া হয় না তাহলে কিন্তু কড়াইতে নিচে বসে যাবে। মশলাটা এদিকে কষানো হতে থাক, এদিকে আমি আপনাদের একটা ভালো ধরনের টিপস দিয়ে দিই। এদিকে রয়েছে গাজর আর মটরশুঁটি। শীতের সিজন, গাজর মটরশুঁটি তো বাজারে অ্যাভেলেবল রয়েছে। আর সবসময় পেটি মাছের তেল ঝালে আলু তো আমরা দিয়ে থাকি না, তার জন্য গাজর আর মটরশুঁটি দিয়ে একবার তেল ঝাল বানিয়ে খাবেন, অসম্ভব মজাদার লাগবে। গাজর মটরশুঁটি আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। মটরশুঁটি কিন্তু কাটতে হয়নি, গাজরটা কেটে ধুয়ে রেখেছি। তবে আজকে কিন্তু গাজরটা আমি ভাজিনি। গাজর আমরা এমনিতেই কাঁচা খেয়ে রাখি, মটরশুঁটিও একই সেম কাঁচাই খেয়ে রাখি। তার জন্য এই সময় দিয়ে দেবো, মশলাটা ঠিক কষানো হচ্ছে এই সময় কিন্তু গাজরগুলো দিয়ে দেবো। ভেজে রাখা গাজরের স্বাদ আর কাঁচা কাঁচা গাজরের স্বাদ একদম যে আলাদা সেটা আপনারা দেখুন। নাও একটু বাবু দেবে, তার জন্য এরকম দেরি হচ্ছে। তুমি কি এই গরমে দিতে পারবে? দেখুন দেখুন ছোটো ছোটো হাত থেকে পড়ছে, দেখুন। মনে হচ্ছে বাবু আর পড়াশোনা করবে না, এইরকম রান্নাই করবে মার মতন। দিয়ে দেবো মটরশুঁটি। তুমি মটরশুঁটিগুলো দিতে পারবে না বাবু। আর এটাকে কিন্তু মশলার সঙ্গে নেড়ে নিতে হবে 2-3 মিনিট ধরে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ঝোলটা 2 থেকে 3 মিনিট ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে তেল ঝাল। তো তেল ঝাল নয়, পেটি মাছের তেল ঝাল। ফুটে যাওয়ার জন্য সময় দিই। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু এগুলো নিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখি না প্রচুর প্রচুর কুয়াশা। কুয়াশা দেখুন, যত দিন বাড়ছে না, মানে বেলাটা বাড়ছে তত কিন্তু কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে। দেখুন একবার। তেল ঝাল দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, চারদিকে কিন্তু হালকা হালকা তেল বেরিয়ে গেছে। ওপর দিয়ে সামান্য পরিমাণে ম্যাগি মশলা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পেটি মাছের তেল ঝাল। চলো তাহলে ম্যাগি মশলাটা দিয়েই দিই। সবসময় তো গরম মশলার স্বাদে মাছের ঝোল কিংবা পেটি মাছের ঝোল যা কিছু খেয়ে থাকেন, এক আধবার এরকম ম্যাগি মশলা দিয়ে ঝোলটা খাবেন, অসম্ভব মজাদার একটা স্বাদ লাগবে। বিশেষ করে এরকম গাজর মটরশুঁটিগুলো দেওয়া হয়েছে বলে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবার কিন্তু এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, প্লেটে বাড়ার পর দেখলেই মনে হবে এক্ষুনি খেয়ে নিই। তাহলে বন্ধুরা, আমার এই পেটি মাছের তেল ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন টাটা, বাই বাই।